মানে বিরক্ত তো লাগবেই। একটা মানুষের মানে বাড়ি ঘর সব কিছু থাকা সত্ত্বেও যদি মানে সবসময় আর কি অন্যের বাড়িতে পড়ে থাকে, তাহলে মানুষের তো বিরক্ত লাগবেই। আরও বিরক্ত লাগবে এই গরমের মধ্যে আর কি একটা মানুষ রোজ এক বাড়ি থেকে অন্য বাড়িতে ট্রাভেল করছে নাকি ঝামেলা পাকার জন্য। কেন তুই নিজের বাড়িতে থাকতে পারিস না? আরও বেশি বিরক্ত লাগবে সে যখন খাবার সময় আসে, মানে মানুষ খেতে বসছে, হঠাৎ করে সে বাড়িতে এসে উপস্থিত। কেন তুই অন্য টাইমে আসতে পারিস না? আর আমি তো বুঝি না, মানে ঝুমকি মানে ফেক পরি, ওদের বাড়িতে যাওয়ারই কি দরকার? তুই এখন একদম মানে বিশাল বড়লোক একটা লয়ারের মেয়ে, মানে তোর কাছে কি নেই? সব কিছু আছে, তারপরেও তোর এখন অভির বাড়িতে গিয়ে ওকে ডিস্টার্ব করা, অভিকে পাওয়ার জন্য ওকে ডিস্টার্ব করা কেন? আর ও যদি মানে না যেতে চায়, না যেতেই পারে, কারণ ওর কাকা যদি এখন ওদেরকে বলে দেয় যে আসল পরি কে, তাহলে আলটিমেটলি কাকাটাই আর কি ধরা পড়ে যাবে, কাকাটারই জেল হবে। এতে তো ঝুমকির কোনো ক্ষতি হবে না। ঝুমকি দিব্যি এত বড়লোক একটা বাবা পেয়েছে, বাড়িতে থাকবে, খাবে, ঘুরবে, শপিং করবে, তা না মানে দিদির বরকে নিয়ে পড়ে আছে। মানে ওদের বাড়িতে গিয়ে ওদেরকে ডিস্টার্ব করারও কোনো মানে হয় না, নিজে আর কি বিরক্তির পাত্রী হওয়ারও কোনো মানে হয় না, আর ঠাকুমার কথায় নাচারও কোনো মানে হয় না। তুই দিব্যি ঘোর, শপিং কর, আর তোর যদি দরকার হয় আরও বড় কোনো মানে আরও হ্যান্ডসাম কোনো ছেলেকে আর কি বিয়ে করতে পারিস, আরও বড়লোক কোনো ছেলেকে, অভির থেকেও বড়লোক কোনো ছেলেকে। তা না অলরেডি যার বিয়ে হয়ে গেছে ও তাকে নিয়ে পড়ে আছে, মানে কোনো মানে হয় এই জিনিসটা করার? আর ওকে যদি প্রমোটারের বোন যদি ওকে সারাক্ষণ আর কি ব্ল্যাকমেল করতে থাকে, ও ঘুরে ওদেরকে ব্ল্যাকমেল করতেই পারে, কারণ প্রমোটারের বোন যদি মানে কোনোভাবে বলার চেষ্টা করে যে এটা আর কি ফেক পরি, এটা ঝুমকি, এটা ছুটি নয়, তাহলে কিন্তু ধরা কিন্তু ওরাও পড়বে। ঝুমকি কিন্তু একা ধরা পড়বে না, মানে এদিক থেকে দেখতে গেলে ঝুমকির দোষ এখানে সবথেকে কম। সবথেকে বেশি দোষ ওদের বাড়ির কাকার ছেলেটা, ওরা সব কিছু জানে, ওরাই প্ল্যান করে সব কিছু করেছে। তারপরে দোষ হলো প্রমোটারটা আর কি ফেক কেস দিয়ে আর কি ঝুমকির বা ওদের আশ্রম বাড়ির যে বাবা তাকে আর কি ফাঁসিয়েছে। ঝুমকি আর কি ইজিলি নিজের লাইফটাকে এনজয় করতে পারে, খুব ভালোভাবে আর কি এনজয় করতে পারে। এত টাকা আছে, ওর বাবা ওকে এত বড় বাড়িতে থাকতে দিয়েছে, এত গাড়ি দিয়েছে, এত সুন্দর সুন্দর ড্রেস দিয়েছে, তা না ও বোকার মতো প্রত্যেক দিন অভিদের বাড়িতে যাবে, তাও আবার নাকি খাওয়ার সময়। মানে মানুষকে খেতে দে অন্তত শান্তিতে। না, ও মানুষকে মানে খেতেও দেবে না, ওকে মানে সেখানেও ডিস্টার্ব করতে হবে। মানে মাথায় একটু বুদ্ধি রাখ, একটুখানি। তুই নিজের মতন নিজের লাইফটাকে এনজয় কর, এত গরমের মধ্যে অন্য মানুষদেরকে মানে এভাবে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। আর যদি মানে তুই ওদের বাড়িতে যাসও, এই গরমের মধ্যে এক বোতল কোল্ড ড্রিঙ্কস নিয়ে যা, একটু শরবত নিয়ে যা, একটু মাজা নিয়ে যা। লোকে তো এমনিই বিরক্ত হবে না, মানে বিরক্ত হওয়ার মতো কারণ তো দিচ্ছিস, খালি হাতে চলে গেছে, ছি।